হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিলি গার্লিক পটেটো বল রেসিপি। এটা আমি আজ প্রথম ট্রাই করলাম বাড়িতে। সত্যিই খুব টেস্টি হয়, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো তার জন্য দেখো আমি এখানে 3টে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। রসুনটা একটু বেশি নেবে। আর এখানে দেখো প্রেসার কুকারে আমি জল বসিয়ে আলুটা দিয়ে আর একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টো সিটি দিয়ে নেব। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আলুটাকে ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে ম্যাশ করবে যাতে আলুটার মধ্যে কোনো রকম দানা না থাকে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আলুটার সাথে ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে মাখবে। সুন্দর একটা ময়দা মাখা ডো আকৃতি হবে, সেটা বুঝে তোমরা অল্প অল্প করে দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেবে। তো দেখো আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট নাড়ু আকারে এখান থেকে নিয়ে বলগুলো তৈরি করে নেব। তো দেখো একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার যে জলটায় আলু সিদ্ধ হয়েছিল প্রেসার কুকারে, ওই জলটাই আমি ফুটিয়ে নিলাম। নিয়ে বলগুলো একে একে ছেড়ে দিলাম। এই বলগুলো কিন্তু অবশ্যই ফুটন্ত জলের মধ্যে ছাড়তে হবে। সবগুলো বল জলে দেওয়া হয়ে গেলে, ফুটন্ত জলে দেওয়া হয়ে গেলে আমি এটাকে 3 মিনিট 4 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এবার আমি এগুলোকে তুলে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব ডাইরেক্ট। আর জলটাতে আমি 2-4 টুকরো বরফও দিয়ে রেখেছিলাম যাতে জলটা ঠান্ডা থাকে। এবার আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, লবণ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে আবার একটু মিহি করে নিলাম ঘষে। এবার আমি সসপ্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচিগুলো, আগে থেকে যেগুলো কুচিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম আদা কুচি। এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার এসে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম একটু সয়া সস, তারপরে দিয়ে দেব টমেটো সস। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সেই আগে থেকে করে রাখা মশলাটাকেও ভালোভাবে এই সসটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি বলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এই গার্লিক সসটার সাথে মিশিয়ে নেব। তো দেখো আমার কিন্তু চিলি গার্লিক পটেটো বলস একবারে রেডি। শুধু নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।